কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। জগদ্ধাত্রী পুজো চলছে আর আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী, তাই আজকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমরা থাকি মেদিনীপুরে, আর এবারে না বেশ কিছু প্যান্ডেল কিন্তু বড় বড় করেছে। আগেও দেখেছি যে জগদ্ধাত্রী পুজোতে কিন্তু অনেক ঠাকুর আসে, কিন্তু প্যান্ডেল না এত বড় হয় না। এবারে বেশ কিছু প্যান্ডেল বড় করেছে। আসলে কি বলতো, ধীরে ধীরে না সব জায়গায় হয়তো জগদ্ধাত্রী পুজোটা ভালো করে ছড়িয়ে যাচ্ছে। আগে জগদ্ধাত্রী পুজো মানে বুঝতাম কি, যে চন্দননগরেই জগদ্ধাত্রী পুজো ভীষণ ধুম করে হয়, কিন্তু এখন না অনেক জায়গাতেই কিন্তু বড় করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আমরাই ধরো যখন প্রথম মেদিনীপুর আসি, তখন কিন্তু ধরো খুব কম সংখ্যক জগদ্ধাত্রী পুজো হতো, আর এরকম বড় করে কিন্তু প্যান্ডেলে হতো না। কিন্তু এইবারে দেখছি অনেকটা দুর্গাপুজোর মতোই কিন্তু কিছু কিছু প্যান্ডেল বড় হয়েছে। আবার দুর্গাপুজোয় যেভাবে রাস্তা সাজানো হয় লাইট দিয়ে, সেভাবেই সাজানো হয়েছে। আর দেখতেও না ভীষণ ভালো লাগে, কারণ যে কোনো ওকেশানে যদি সব জায়গায় বড় করে হয় ভীষণ ভালো লাগে। সব সময় তো ধরো চুঁচড়ো চন্দননগর এদিকে দেখতে যাওয়া সম্ভব হয় না, তো সব জায়গায় যদি সব পুজোটা হয় সবাই কিন্তু যেতে পারি। আর এই যে প্যান্ডেলটা প্রথম দেখলাম, এটা হচ্ছে মেদিনীপুরের নানুর চকের প্যান্ডেল। আর প্যান্ডেলটা কিন্তু ছোটোর ওপর ছিল, কিন্তু ভীষণ ভালো ছিল। আসলে একদম রাস্তার পাশে তো, তাই একটু ছোটোর ওপরেই ছিল। আর বাইরে যে শিবের মূর্তিটা করেছিল সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এই প্যান্ডেলটা দেখে যাচ্ছি বটতলা চকের দিকে, আর যেতে যেতেও দেখো বাঁ দিকে দেখলাম যে একটা ছোট প্যান্ডেল করেছে, সেখানে ঠাকুরটাও কিন্তু দেখে নিলাম। আর এখন দেখো বটতলা চকে চলে এসেছি। এখানের প্যান্ডেলটাও কিন্তু একটু ছোটোর উপর ছিল, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। হাতে আঁকা মাটির পুতুল, বিভিন্ন সিনারি, তারপরে হাতের যে হাত পাখা, সেই সমস্ত দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছিল। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর এখন দেখো যখন রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু কিছু দেখো রাস্তার ভিডিও করেছি, কারণ রাস্তাগুলো না খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল। দেখো অনেকটা মনে হচ্ছিল যেন দুর্গাপুজোই হচ্ছে। আর এইভাবে না রাস্তা লাইট দিয়ে সাজানো থাকলে দেখতে তো ভীষণ ভালো লাগে, মনে হয় যে রাস্তা দিয়েই যায়। আর এখানে না যেখানে ঠাকুরটা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে কর্নেল গোলার জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে যাচ্ছি। আর অনেকটা আগে শুরুতে দেখলে একটা বড় গেট করেছিল, তারপরে এরকম রাস্তার ধারে ধারে পুরো লাইটের কাজ করেছিল, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর পুজোতে এরকম বাংলা গান যদি না চলে, পুজোটা মনে হয় যে কমপ্লিটই হলো না। কারণ পুজো হবে আর পুরনো বাংলা গান হবে না, এটা তো ভাবতেই পারি না। আর এই যে প্যান্ডেল দেখতে চলে এসেছি, আর এখানে না উপরে একদম কথাকলি নৃত্যের যে মুখ হয় সেটা দিয়ে সাজানো হয়েছিল। আর নিচে বিভিন্ন মূর্তি দিয়ে, বিভিন্ন কাঠের পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছিল, বেশ ভালো লেগেছে। তারপর এই যে মেদিনীপুরের কলেজের সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটার চারধারে দেখছো না, এই চারধারে কিন্তু পুরো ফাস্টফুডের দোকান বসতো আগে, মানে রাস্তা জুড়ে পুরো রাস্তা জুড়ে না, সরি, রাস্তার সাইডে ভর্তি দোকান বসতো, কিন্তু এখন সেগুলোকে সব তুলে দিয়েছে। আর এদিকে দেখো সমস্ত এরকম লাইটের কাজ করে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে। আর এখানে কিন্তু অনেকে এসে বসে, আর বসলে কিন্তু খুব ভালোও লাগে। ধরো এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাস্তায় এত কিছু দেখা যায়, তো বসতে ভীষণ ভালো লাগে। আমরাও মাঝে মাঝে গিয়ে কিন্তু এই রাস্তার ধারে বসি। আর এরপর এই রাস্তাটা পেরিয়ে এসে এই যে পঞ্চুর চকের যে প্যান্ডেল, সেটা দেখতে এলাম। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, দূর থেকে দেখো মানে কি দারুণ লাগছে না, একটা ছোটোখাটো রাজপ্রাসাদ টাইপের লাগছে। আর এর সমস্ত কাজগুলো কিন্তু করেছে ওই ধরো ঘরে যে ঝুড়ি ঝাঁকিগুলো থাকে, তারপরে খাবার দাবার ঢাকা দেওয়ার যে জাল ঝাঁকিগুলো থাকে, এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। কিন্তু দূর থেকে একবারেই বোঝা যাচ্ছে না, তাই না? মনে হচ্ছে সেই কোনো গোল্ডেন প্যালেস এরকম লাগছে। তো এবার ভেতর দিয়ে আমরা এখন প্যান্ডেলে প্রবেশ করছি, আর কি প্রচণ্ড ভিড় ছিল। আর এইভাবে না পুজো কিন্তু চারিদিকে ছড়িয়ে যাওয়াতে মানুষের ভিড়টাও কিন্তু অনেক হচ্ছে। কারণ ধরো দুর্গা পুজো, কালী পুজো এগুলো অনেক জায়গাতেই হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজোর চলটা তো সব জায়গায় ছিল না। আর এখন যেহেতু এই সময় এরকম প্যান্ডেল করা হয়েছে, মানুষজনও কিন্তু খুব আনন্দের
সাথেই দেখতে যাচ্ছে। আর ভেতরে অনেকক্ষণ ভিড় সরিয়ে সরিয়ে তারপর আর কি ঠাকুর দেখতে পেলাম। আসলে দেখে এরকম লাগলেও না মানে আমাদের ভিড় ঠেলে যেতে অনেকটাই সময় লেগেছিল। তো এই যে ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে তাই না? আর ভেতরের কারুকার্যগুলো দেখো একবার। ওই যে বললাম না যে খাবার ঢাকা দিয়ে যে ঝুড়িগুলো, এই সমস্ত ঝুড়ি পেতে এই দিয়ে কিন্তু উপরের মানে সাজসজ্জাগুলো করেছে। আর দেখো টবগুলোকে ঝুলিয়ে দিয়েছে, যে আমরা ঘরে ধরো প্ল্যান্ট লাগাই তার টবগুলোকে। আর বিভিন্ন মূর্তি দিয়েও সাজিয়েছিল। ভেতরের কাজটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো চলো, প্যান্ডেল তো ভেতরটা দেখা হয়ে গেল, এবার একটু বাইরে বেরোনো যাক। কারণ দেখতে ভালো লাগলেও এত ভিড়ে না ভীষণ কষ্ট হয় বেশিক্ষণ প্যান্ডেলের ভেতরে থাকলে। আর এই যে দেওয়ালগুলো দেখো, দেওয়ালগুলো হচ্ছে ওই ধর আলু ফালু বা সবজি রাখার যে মানে 3 থাকের বা 4 থাকের ঝুড়িগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করেছিল। তো এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর ভেতরে বেশিক্ষণ থাকলে ভীষণ সাফোকেশন হয়, আসলে এত ভিড় আর ভেতরটা ধরো প্যাকটা পুরো। আর বাইরে বেরিয়ে এখানে দেখছি দেখো ওই যে ছোটোবেলার মানে বেলুন বিক্রি করতো সেগুলো দেখছি, ভীষণ ভালো লাগছিল। তো তারও একটা ভিডিও করলাম। প্যান্ডেলটা তো দেখা হয়ে গেল। আর এরপর যে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মেদিনীপুরের জেলা পরিষদের উল্টো দিকের প্যান্ডেল। আর এটা হচ্ছে আবির্ভাব ক্লাবের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা না এবারে করেছিল হস্তিনাপুরের রাজবাড়ি। তো প্যান্ডেলটা দেখতে কি ভালো লাগছে তাই না? দূর থেকে দেখো সাদা আর সোনালির যে কাজটা দারুণ সুন্দর লাগছে। আর এরকম ধরো আকাশটা পুরো অন্ধকার কালো, তো তার মধ্যে এত সুন্দর ফুটছিল। আমি মানে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম। এমনিতে তো প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে স্টেজ করেছে, আজকে প্রোগ্রাম আছে, অনেক আর কি মানুষজন আসবে, তো সেই জন্য সেখানেও ভিড়টা ছিল আর প্যান্ডেলেরও ভিড়টা ছিল। তাই ভালো করে তাও আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে প্যান্ডেলটা এত ভালো লাগছে। আর তার ওপর সামনে মানুষজনের, তোমরাও একবার ভিড়টা দেখো, কি প্রচণ্ড ভিড় ছিল। আসলে যেহেতু নবমী ছিল আর এখন সন্ধে হয়ে গেছে, এই ধরো এখন সন্ধে 7টা মতো বাজে, এই টাইমেই না ভিড়টা একটু বেশি হয়। আর এরপর এই প্যান্ডেলটা এসছিলাম, এটা হচ্ছে দেশবন্ধু নগরের প্যান্ডেল, বিদ্যাসাগর শিশু নিকেতনের সামনে। আর এই প্যান্ডেলটা বলতে গেলে না মেদিনীপুরের মধ্যে আদি, কিন্তু মানে অনেক আগে যে সমস্ত পুজো হতো তার মধ্যে কিন্তু এটা একটা, মানে মেদিনীপুরের লোকজন বলে আর কি, তাদের কাছ থেকেই আমাদের শোনা। আর এই প্যান্ডেলটার ভেতরের কাজগুলো দেখো কি যে সুন্দর করেছিল, সমস্ত দেখো হাত পাখা দিয়ে, তারপরে বড় বড় যে কাঠের ঘোড়া, মাটির পুতুল, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু সাজিয়েছিল। আর এই সমস্ত জিনিস না দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বড় বড় যে কাঠের পুতুলগুলো দেখো, আমরা দেখবে অনেক সময় ছোট কিনে নিয়ে গিয়ে ঘরে সাজাই, সেগুলো দিয়েছিল। ছোট ছোট ঝাড়বাতি করেছিল, মানে খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা। আর এখানে আজকে না ভাগ্যবশতভাবে বলতে পারো যে সৌভাগ্যবশতভাবে যে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছিল। তো আমরা যখন গিয়ে দাঁড়িয়েছি তখনই বলল যে এরপরেই ভোগ দেওয়া হবে। তো আমরা মানে ভোগ দেবে এইটা জেনে যাইনি, এমনি গিয়ে দেখলাম আর তারপরে লাইনে দাঁড়ালাম আর ভোগ খেলাম। ভোগ খেতে এমনিই ধরো ভীষণ ভালো লাগে, আর তার ওপর মানে জানতামই না, গিয়ে খেলাম, এটা ভীষণ ভালো লেগেছে। আর তারপর ভোগ খেয়ে একটু মেলায় এলাম। আর এখানেই না মেলা হয়, প্রতি বছরই দেখি মেলা হয়। তো ভাবলাম যে এলাম যখন একটু মেলায় ঘুরে নিই, এমনিই না সমস্ত প্যান্ডেল দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে খুব একটা বেশি ঘোরা হবে না, তাও ওই যেইটুকু হয় আর কি, মেলা দেখলে না না ঢুকে আর থাকা যায় না। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে মেলায় কী কী জিনিসপত্র আছে। আর এই দেখো ছোট থেকে যে দোকানটাতে সব থেকে বেশি চোখ যেত আমার, সেটা হচ্ছে এই আচারের দোকান। বিভিন্ন আচার সাজিয়ে রাখা, তার উপর বিভিন্ন ধরো জিনিসপত্র, হজমিগুলি, এই সমস্ত জিনিসগুলো না ছোটো থেকে ভীষণ দেখতাম, এখনও তাই দেখি। আর তারপর এই দেখো, এটা হচ্ছে মেয়েদের সব থেকে দুর্বলতার দোকান, কি বলতো, কানের দুলের দোকান। মানে মেয়েরা কিছুতে আটকাক আর নাই আটকাকে, কানের দুলে কিন্তু আটকাবেই। কিন্তু আমার না এত কানের দুল হয়ে গেছে এবারে না, আমি কোনো আর কানের দুল কিনিনি, বলতে পারো নিজেকে খুব কষ্ট করেই আর কি সংযত করে এই দোকানটা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু ওই যে পাশ কাটাচ্ছিলাম কিন্তু চোখটা ওইদিকেই চলে যাচ্ছিল। তারপর মেলা একটু ঘুরে এদিকে দেখো দেখছি যে গরম জিলাপি ভাজছে। আসলে যেহেতু এক্ষুনি ভোগটা খেলাম,
তো পেটে একদমই জায়গা নেই, তাই আজকে জিলাপিটা খাওয়া হলো না। কিন্তু এই যে একটু নিরামিষ ভেলপুরি 1 প্লেট নিলাম। আসলে মেলায় সবথেকে পছন্দের জিনিস আমার এটাই। আর কি বলো তো, এখন এখানে দেখি এটাকে নিরামিষ ভেলপুরি বলে, আগে এটাকে আমি মথুরা কেক বলে জানতাম। তো তোমাদের কোন জায়গায় এই জিনিসটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি আগে মথুরা কেক বলে জানতাম, কিন্তু এখন এটাকে নিরামিষ ভেলপুরি বলেই জানি। আর তারপরে একদম শেষে এদিকে দেখো কেরানি টোলার যে প্যান্ডেলটা সেটা দেখতে এসেছি। আর এখানে গণপতি বাপ্পার মূর্তিটা দেখো কি সুন্দর করেছে, মানে মূর্তিটা আর কি আশীর্বাদ করতে করতে ওপরে উঠছে আবার নিচে নামছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে রাস্তার ধারে ধারে এই ধরনের ভূতের স্ট্যাচুগুলো করেছে, ছোটোবেলায় তো এগুলোতে ভীষণ ভয় পেতাম, এখনও খুব একটা সাহসী নই, আমি অনেকটাই ভীতু, তাও এইগুলো দেখলে অতটা আর ভয় পাই না। তারপর আজকের মতো মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন না বাইকে করে রাতের দিকে একটু ঠান্ডাই লাগছে, আর শীতের তো কোনো জামা কাপড় পরে যায়নি, তাই আর কি প্রচুর রাত করলাম না। আর মেলা থেকে টুকটাক এই জিনিসপত্রগুলো কিনেছিলাম, একটা এই যে ঝুড়ি কিনেছিলাম খাবার ঢাকা দেওয়ার, আর 3টে মাথার ক্ল্যাচার কিনেছিলাম, একটা বড় সেফটি পিনের পাতা কিনেছিলাম, আর 2টো ছোট ক্লিপ কিনেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।